11 নম্বরটা দেখো দেখো পারা যাবে কিনা। তাহলে ফার্স্টে বলা হচ্ছে যে একটা ট্রেন কনস্ট্যান্ট এক্সেলারেশনে চলতেছে। যখন টাইম 0 ছিল ট্রেন একটা পয়েন্ট, সেই পয়েন্টের নাম হচ্ছে ও, এখান থেকে স্টার্ট করে, এবং সেখানে তার স্পিড ছিল হচ্ছে 18। তাহলে ইনিশিয়াল স্পিড ইউ দেওয়া, যখন টাইম হচ্ছে 12 সেকেন্ডস, এই ট্রেনটা আরেকটা পয়েন্ট পাস করতেছে এবং তখন তার স্পিড ছিল 24। তাহলে এটাকে আমরা বলবো ভি। আর যখন টাইম হচ্ছে 20 সেকেন্ডস তখন সে আরেকটা পয়েন্ট পাস করে, সেই পয়েন্টের নাম হচ্ছে কিউ। তাহলে কিউতে স্পিড কত আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা কি কি জানি। আমরা ইউ জানি, আমরা ভি জানি, আমরা টাইম হচ্ছে 12 সেকেন্ডস জানি। তাহলে প্রথম কাজ হচ্ছে এই ভি ইউ টি, আমরা এখান থেকে এক্সেলারেশনটা আগে বের করে নিব। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা এখান থেকে এক্সেলারেশনের ভ্যালুটা বের করে নিয়ে আসি। সরি 2 আসে। তাহলে এক্সেলারেশন হচ্ছে 2। তাহলে এক্সেলারেশন যদি এখন 2 হয়, আমাকে এখন তারা জিজ্ঞেস করতেছে যখন টাইম 20 সেকেন্ডস ছিল তখন ভেলোসিটি কত। তাহলে আমরা আবারও সেম ফর্মুলা ইউজ করব, v ইকুয়ালস টু u প্লাস এটি। তাহলে ইনিশিয়াল স্পিড হচ্ছে 18, টাইম হচ্ছে 20 সেকেন্ডস, আর এক্সেলারেশন হচ্ছে 2, যেটা আমরা মাত্র বের করলাম। তাহলে আমরা ভেলোসিটি বের করি যখন টাইম 20 সেকেন্ডস ছিল। 58 58 আসে। তাহলে এটা হচ্ছে এ এর আনসার। আর বিটা বলা হচ্ছে তাহলে এখন পি থেকে কিউ এর ডিসটেন্স কত। পি হচ্ছে যখন টাইম 12 আর কিউ হচ্ছে যখন টাইম হচ্ছে 20। তাহলে আমরা যদি একটু আলাদাভাবে চিন্তা করি, এটা ও, এটা পি, এটা কিউ, এখানে টাইম হচ্ছে 12, এখানে টাইম হচ্ছে 20। তাহলে এই দুইটার মাঝখানে টাইম কিন্তু 8 সেকেন্ডস, কারণ টাইম স্টার্ট হয়েছে হচ্ছে এখান থেকে, টাইম 0 থেকে স্টার্ট হয়েছে। তাহলে পি এবং কিউ এর মাঝখানে টাইম হচ্ছে 8 সেকেন্ডস। আমাকে এখন পি এবং কিউ এর মাঝখানে ডিসটেন্স কত সেটা জিজ্ঞেস করতেছে। আমরা আর কি কি জানি, একটা তো আমরা টাইম জানি 8 সেকেন্ডস, দেন হচ্ছে আমরা এক্সেলারেশন জানি হচ্ছে 2, আমরা এখানকার স্পিড জানি হচ্ছে, পি তে স্পিড কত ছিল, পি তে স্পিড ছিল হচ্ছে 24, আর কিউ তে স্পিড কত, কিউ তে স্পিড আমরা একটু আগে বের করলাম, কত ছিল 58 নাকি। জি স্যার। ওকে, আমরা অনেক ইনফরমেশন জানি, স্যার এটা এখন কত জাস্ট আমাকে এস বের করতে হবে। এটা হচ্ছে রিভিশন এক্সারসাইজ 2 এর কোশ্চেন নাম্বার 11। তাহলে এখান থেকে এস বের করার কোন ফর্মুলাটা ইউজ করতে চাও। তাহলে এটা এগুলা দরকার নাই, যেগুলো সেগুলো মুছে দিচ্ছি। তাহলে এখানে 4টা ইনফরমেশন জানি, আমরা নরমালি জানি 3টা ইনফরমেশন পাইলেই হয়ে যায়। তাহলে এস এর ফর্মুলা যেটা আমরা সেকেন্ড ফর্মুলা সেটা অ্যাপ্লাই করতে পারি, ইউ প্লাস ভি ইন্টু টি। তাহলে হাফ ইন্টু ইউ হচ্ছে 24, ভি হচ্ছে 58, টাইম হচ্ছে 8 সেকেন্ডস। দেখো কত আসে। স্যার 328 ওকে, 328, এটাই হচ্ছে আনসার। নেক্সট আমরা 12 এ যাই। একই টাইপের কোয়েশ্চেন, দেখো আনসার করা যায় কিনা। এ বি আনসার করে যাওয়ার কথা, এই পর্যন্ত আনসার করতে পারার কথা, চেক করে দেখি।
তাহলে প্রথমেই আমাদের যেটা এক্সেলারেশন জানাটা খুব দরকার হয়। যে কোনো এই ধরনের ম্যাথে এক্সেলারেশন না জানলে একটু প্রবলেম। এই জন্য আগে আমাদের উদ্দেশ্য থাকে এক্সেলারেশনটা বের করার। এই কোশ্চেন অবশ্যই এক্সেলারেশনটা চাচ্ছে বি তে, বাট এ তে তারা এক্সেলারেশন বের করার আগেই স্পিডটা বের করতে বলছে। এক্স স্পিড কত ছিল, Sir, আমরা যদি 8 কনস্ট্যান্ট আসছে। এক্সেলারেশনে চলি 8 চলে আসছে। আচ্ছা, তাহলে সে যাচ্ছিল হচ্ছে এক্স থেকে ওয়াই তে, আর মাঝখানে ডিস্টেন্স যাওয়া 104 মিটার, টাইম লাগে হচ্ছে 8 সেকেন্ডস, আর ওয়াই তে স্পিড হচ্ছে 18। ইউ কত বের করতে বলছে, তাহলে আমরা এস ইকুয়ালস টু হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি এটা অ্যাপ্লাই করলাম, তাই না? জি স্যার। স্যার acceleration কি 1.25 আসে? অ্যাক্সেলারেশন দেখি, তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম? স্যার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। জি স্যার। ওকে, তাহলে আমাদের ভি হচ্ছে 18, ইউ কত আসছিল এর আনসার? 8 আসছিল। ইউ আসছিল 8, তাহলে 8 প্লাস এ ইনটু টাইম হচ্ছে 8 সেকেন্ডস, আমি তাহলে 10। acceleration equals আচ্ছা to ঠিক আছে, ওকে, সমস্যা নাই সমস্যা নেই। তাহলে 10/8 আসে, 5/4। দেখো আসছে কিনা, অথবা তুমি পয়েন্টে নিতে পারো চাইলে। 10/8 করলে আমাদের 1.25 আসে। নেক্সট এখন যেটা চাচ্ছে তারা, সেটা হচ্ছে এখন পরের পয়েন্টে যাই, যেটা ট্রেনটা এখনো মুভ করতেছে এবং মুভ করতে করতে একসময় জেড এ চলে গেল। জেড এ তার স্পিড হচ্ছে is 3 times the speed at x। তাহলে x এর স্পিড ছিল 8 আমরা জানি, তাহলে z এর স্পিড হচ্ছে 24। তাহলে এখন মাঝখানে ডিসটেন্স কত বের করতে বলছে, x থেকে z এর ডিসটেন্স কত? তাহলে আমরা কি কি জানি, তাহলে এই হচ্ছে x, এই হচ্ছে z। x এর স্পিড ছিল হচ্ছে 8, z এর স্পিড হচ্ছে 24, আর অ্যাক্সেলারেশন জানি হচ্ছে আমরা 1.25। তাহলে এখন মাঝখানের ডিসটেন্স চাচ্ছে, কোন ফর্মুলা? v square equals to এক্স্যাক্টলি। square equals to
Sorry, 204.8. 201.8. ওকে, 204.8. মেজাবিনে কত আসছে? স্যার করতেছি। আচ্ছা, টু 204.8। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট হ্যাঁ, আমরা স্যার। তাহলে, আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 13 এ যাই। একটা জিনিসকে উপরের দিকে থ্রো করলাম আমরা, তখন স্পিড ছিল 21, তাহলে এটা হচ্ছে ইউ ফ্রম এ পয়েন্ট 32 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে 32 মিটার উপরে। এখান থেকে আমরা থ্রো করছি উপরের দিকে। স্পিড বের করো when the pebble strikes the ground, তাহলে যখন গ্রাউন্ডের এসে হিট করবে তখন স্পিড কত জিজ্ঞেস করতেছে, তাহলে ভি বের করতে হবে। তাহলে কি কি জানি আমরা? ইউ জানি, আমরা এস জানি, আমরা এক্সেলারেশন জানি, যখন উপরের দিকে থ্রো করি আমরা -9.8। আমাকে ভি বের করতে হবে, বের করে ফেলি। সাদিয়া, আমরা কি এখানে এস এর ভ্যালুটা পজিটিভ বসাবো না নেগেটিভ বসাবো? স্যার নেগেটিভ। বিকজ ইনিশিয়াল থেকে ফাইনালটা হচ্ছে নিচের দিকে। ওকে, ভ্যালু বের করি তাহলে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এক্সেলারেশনও নেগেটিভ, ডিসটেন্সও নেগেটিভ। স্যার ইউ কত? ইউ দেওয়া আছে হচ্ছে 21 মিটার পার সেকেন্ড। ইউ হচ্ছে 21। স্যার 32.68। ওকে, নেক্সট আমাকে বলা হচ্ছে স্কোয়ার রুট করছিল তো, জি স্যার। কত আসছে আবার বলতো? 30। 32.68। আচ্ছা, ঠিক আছে। এখন বলা হচ্ছে ফাইন্ড দ্য টোটাল টাইম the pebble is more than 40 meter above the ground। এরকম একটা ম্যাথ আমরা লাস্ট দিনও করছিলাম, যে আমরা একটা জিনিসকে থ্রো করছি এবং সেটা গ্রাউন্ড থেকে প্রথমে 32 মিটার উপরে ছিল। একটা জিনিসকে থ্রো করলে যেটা হয় সেটা হচ্ছে উপরে গেল, তারপর আবার নিচে পড়লো। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে গ্রাউন্ড থেকে 40 মিটার উপরে কতক্ষণ ছিল। তার মানে আমাকে এই দুইটা টাইম বের করতে হচ্ছে। সাদিয়া, মনে আছে লাস্ট দিনের ম্যাথটা? জি স্যার। তাহলে আমাকে দেখতে হবে আমি যেখান থেকে থ্রো করছিলাম সেখান থেকে কতটুকু উপরে, তাহলে 8 মিটার, তাই না? তাহলে আমি যে জায়গা থেকে থ্রো করছি সেখান থেকে কিন্তু 8 মিটার উপরে। তারা গ্রাউন্ড থেকে যখন 40 মিটার বলছে, বাট আমি যেখান থেকে থ্রো করছিলাম সেটা ছিল গ্রাউন্ড থেকে 32 মিটার উপরে। তাহলে আমাকে সবসময় হিসাব করতে হবে যে আমি যেই জায়গা থেকে থ্রো করতেছি
সেখান থেকে কত উপরে? সেখান থেকে হচ্ছে 8 মিটার। তাহলে আমরা এখন বের করতে চাচ্ছি টাইমের ভ্যালু। আর আমরা জানি হচ্ছে ইনিশিয়াল স্পিড হচ্ছে 21, ইনিশিয়াল স্পিড ছিল 21, অ্যাক্সেলারেশন হচ্ছে -9.8, এস এর ভ্যালু হচ্ছে 8 মিটার, আর আমাকে টাইম বের করতে হবে। বের করে ফেলি। কত আসে আনসার? দুইটা টাইম আসবে। 0.42 হুম, আর হচ্ছে 3.86। 86। তাহলে আমাকে জিজ্ঞেস করছে তারা যে কতক্ষণ এই 40 মিটারের উপরে ছিল, বের করো। তাহলে আমরা কি করবো এখন? দুইটা টাইম মাইনাস করে দিব। মাইনাস করে দিব। তাহলে মাইনাস করলে আমরা এই মাঝখানের টাইমটা পেয়ে যাব। তাহলে আসে হচ্ছে, তাহলে 40 মিটারের উপরে ছিল 3.86 মাইনাস 0.42, তাহলে 3.44। এত সেকেন্ড হচ্ছে 40 মিটারের উপরে ছিল। জি স্যার। আমাকে এখন বলতেছে মেহজাবিন ডান। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার হাফ শোনা গেছে কেটে কেটে। মাইক্রোফোনের প্রবলেম। কেমন যেন একটা সাউন্ড হচ্ছে। তাই মেহজাবিন এখন শুনতে পাচ্ছে। তোমার কি হয়েছে মেহজাবিন?
না ঠিকভাবে শোনা গেল। হবে। আচ্ছা নেক্সট আমরা পরেরটা ট্রাই করি। ট্রাই করি, সিটা দরকার নাই, আমরা পরে লিখবো। Next আমরা 14 চলে যাই। দেখো 14টা সলভ করা যাচ্ছে কিনা। প্রথমে আমার কাছে টাইম চাচ্ছে, ইউ জানি, ভি জানি, এস জানি, টাইম কত বের করতে বলছে। আচ্ছা স্যার, এক্সেলারেশন কি 1000 আসে? অ্যাক্সিলারেশন 1000, অ্যাক্সিলারেশন দরকার কেন এখানে টাইমিং বের করতে গেলে? এর জন্য লাগবে না? এর জন্য লাগবে। এর আনসার চলে আসছে। জি স্যার, 0.02 আসে। টাইম 0.02।
রিফ্রেশ করছি না আমরা? স্যার আপনার ভয়েস আবার একটু কিভাবে যেন শোনা যাচ্ছে। F করতেছি। কোন এক্সারসাইজ যেটা মানে আমাদের? সাদিয়া, আমরা কোন এক্সারসাইজ করতেছি? স্যার হচ্ছে রিভিশন এক্সারসাইজটা। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14। 14 এর आंसर হচ্ছে এ হচ্ছে 50 সেকেন্ডস। এ কি ম্যাচ করছে? না স্যার। ওকে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করছি আমরা এখানে? হ্যাঁ, তো ইউজ হবে S হচ্ছে আমাদের equals to ফর্মুলা half. নাম্বার 2। জি স্যার। s equals স্যার to half ক্যালকুলেশন ওকে, ক্যালকুলেশন চেক করি। आंसर 50 সেকেন্ডস আসার কথা। হ্যাঁ স্যার 50 আসছে। আচ্ছা, নেক্সট আমাদেরকে এখন বলতেছে যে B is the midpoint of A and C. Find the speed with which the car passes B. তাহলে যখন মিড পয়েন্টে ছিলাম তখন আমাদের স্পিড কত? তাহলে আমাকে আগে এক্সেলারেশন বের করতে হবে এটার জন্য। তাহলে এক্সেলারেশনটা বের করি, কত আসে? স্যার 0.4. এক্সেলারেশন আমরা v equals to u plus at দিয়ে বের করতে পারবো। তাহলে এক্সেলারেশন আসে 0.4। তাহলে এক্সেলারেশন 0.4 হলে আমরা এখন ডিসটেন্সটাকে হাফ করে দেই। তাহলে পয়েন্ট বি যেখানে, তখন ডিসটেন্স কতটুকু? তাহলে 1100 কে 2 দিয়ে ডিভাইড করলে আসে হচ্ছে 550। তাহলে আমরা এখন ডিসটেন্স ইউজ করব হচ্ছে 550 মিটার। আমরা আগেরটা ইউজ করব না। আর বি তে স্পিড কত সেটা বের করব। তাহলে আমরা কি কি জানি? আমরা ইনিশিয়াল স্পিড জানি 12, ডিসটেন্স জানি 550, এক্সেলারেশন জানি 0.4, ভিটা বের করতে হবে। স্যার অ্যানসার কি 24.17 আসছে? 24.17, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 14। নেক্সট 15 এ যাই।
উপরের দিকে থ্রো করতেছি, ইনিশিয়াল স্পিড দেওয়া আছে, the point B is h meters above A, তাহলে B হচ্ছে A এর উপরে আছে, the particle moves freely under gravity and is above B for 2.4 seconds, তাহলে h এর ভ্যালু বের করতে বলছে। কোশ্চেনটা কি আমরা ধরতে পারছি কি করতে বলতেছে? জি স্যার। একটা পয়েন্ট এ থেকে উপর দিকে থ্রো করলাম, নিচে এসে আবার পড়লো, বললাম যে এটা গ্রাউন্ডের মধ্যেই আছে। তো এখন তারা চাচ্ছে একটা স্পেসিফিক হাইটের উপরে সে কতক্ষণ ছিল। আমরা নরমালি এতক্ষণ আমরা এর উল্টাটা বের করে আসতেছিলাম, যে একটা স্পেসিফিক হাইটের উপরে কতক্ষণ ছিল সেটা আমরা আমাদেরকে এতক্ষণ বের করতে বলতো, আর এখন ওই টাইমটাই দেওয়া, আমাকে হাইটটা বের করতে বলতেছে। সবসময় হাইটটা দেওয়া ছিল, আমরা টাইমটা বের করতেছিলাম। এখন উল্টা হচ্ছে যে আমাদেরকে টাইমটা দিয়ে দিচ্ছে, আমাদেরকে হাইট বের করতে হবে। তাহলে আমরা কি করব? স্যার যে is equals to ut plus half into square নির্বাচন করুন। আচ্ছা দেখি আমরা তাহলে আগে কি কি জানি। তাহলে প্রথমে জানি হচ্ছে ইনিশিয়াল স্পিড ছিল 30, তাহলে যখন আমি যেখান থেকে আমি থ্রো করতেছি গ্রাউন্ড থেকে, সেই গ্রাউন্ডে স্পিড হচ্ছে 30, অ্যাক্সেলারেশন হচ্ছে -9.8, এতটুকু জানি। আর এইচ এর উপরে যতক্ষণ ছিল সেটা হচ্ছে 2.4 সেকেন্ডস। আচ্ছা তাহলে এতটুকুই টাইম দেওয়া। এখন আমাকে বের করতে হবে এইচ এর ভ্যালু কত, হাইট কত। তাহলে এখন আমরা কি করতে পারি? এই টাইমটা কিন্তু স্টার্টিং এর সাথে কোনো রিলেশন নাই, এই টাইমটা কিন্তু মাঝখানে একটা টাইম। আমরা যে দুইটা টাইম বের করতাম তারপরে মাইনাস করে দিতাম, মাইনাস করার পরের টাইমটা হচ্ছে এটা। তাহলে আমাকে এখন হাইট বের করতে বলছে, তাহলে কিভাবে বের করা যায়? তাহলে এটা বের করা যায় কিভাবে? তাহলে আমরা কি করতে পারি এখানে? তাহলে আমরা জানি এতটুকু, আমরা যদি এই স্টার্টিং টাইমটা আমরা সবসময় মাইনাস করে দিতাম, এই স্টার্টিং টাইমটা আমরা ধরে নিই কিছু একটা। সাপোজ আমি এখানে ধরলাম যে এই টাইমটা হচ্ছে টি সেকেন্ডস, যে একদম স্টার্ট থেকে ওই হাইট পর্যন্ত পৌঁছা পর্যন্ত যে টাইমটা, সেটা আমি ধরে নিলাম টি সেকেন্ডস। তাহলে নরমালি আমরা যে দুইটা টাইম পাইতাম, তাহলে একবার আমরা হাইটে পৌঁছাচ্ছি যখন টাইম হচ্ছে টি, আর আরেকবার আমরা ওই হাইটেই পৌঁছাচ্ছি যখন হচ্ছে টাইম কত, টি প্লাস 2.4। কারণ যেহেতু মাঝামাঝি টাইমটা হচ্ছে 2.4, তাহলে একটা টাইমকে আমরা টি ধরলাম আর একটাকে ধরলাম হচ্ছে টি প্লাস 2.4। দেখো এই পার্টটা আমরা বুঝছি কিনা। আমরা নরমালি দুইটা টাইম নিয়ে কাজ করতাম এবং দুইটা টাইম মাইনাস করলে পরে আমাদের আনসারটা আসতো। তাহলে ওই দুইটা টাইম কত সেটা আমাদের জানা দরকার। তাহলে ওই দুইটা টাইম হচ্ছে, একটা হচ্ছে একটাকে আমরা টি ধরে নিলাম আর আরেকটা টাইমকে আমরা ধরলাম টি প্লাস 2.4। এই পার্টটা আমরা বুঝছি কিনা, কারণ মাঝখানের যে টাইমটা সেটা শুধু দেওয়া, শুধু 2.4টা দেওয়া। কিন্তু আমরা যে নরমালি যে দুইটা টাইম আমরা পাইতাম, একটা জিনিসকে যখন উপরের দিকে থ্রো করি, আমাকে যখন একটা ফিক্সড হাইট দিয়ে দেয়, আমরা নরমালি এখান থেকে দুইটা টাইম পাই। তাহলে সেই দুইটা টাইম সম্পর্কে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নাই, শুধু মাঝখানের পার্টটা দেওয়া, যেটা আমরা সাবট্রাক্ট করে নরমালি বের করতাম। তাহলে আমরা যদি ফার্স্ট পার্ট, দ্যাট মিন্স আমি থ্রো করার পরে প্রথম যখন ওই হাইটটাকে টাচ করি, সেই টাইমটাকে যদি আমি টি ধরে নেই, তাহলে সেকেন্ড টাইমটাকে আমরা কত লিখতে পারবো? সেকেন্ড টাইমটাকে আমরা তাহলে লিখতে পারতেছি টি প্লাস 2.4। এই পার্টটা আমরা ধরতে পারছি কিনা সাদিয়া? এই পার্টটা বুঝছি? ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি? তাহলে আমরা এখন ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমরা যদি প্রথমে
টি এর জন্য হাইটের বা ডিসটেন্সের ফর্মুলা ইউজ করি, তাহলে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস এর মধ্যে হাইট হচ্ছে h বসাবো, ইউ হচ্ছে আমাদের 30, টাইম তো টি বসাচ্ছি প্রথমটা, আর হাফ ইন্টু মাইনাস 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা হবে একটা হাইটের ইকুয়েশন, এক নাম্বার ইকুয়েশন। এটা সিম্পলিফাই করলে আসে 30t মাইনাস 4.9 টি স্কোয়ার, 4.9 টি স্কোয়ার। আর আরেকটা হাইটের ইকুয়েশন আমরা বের করব যখন টাইম হচ্ছে টি প্লাস 2.4। তাহলে আবার লিখবো h ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ টি স্কোয়ার। তাহলে h এর জায়গায় h ই থাকবে, u হচ্ছে 30, টাইমের জায়গায় লিখবো t প্লাস 2.4 প্লাস হাফ ইন্টু এক্সেলারেশন হচ্ছে মাইনাস 9.8, আর টাইম স্কোয়ারের জায়গায় আমরা লিখবো t প্লাস 2.4 হোল স্কোয়ার। সাদিয়া, এই দুইটা পার্ট আমরা বুঝছি কিনা? জি স্যার, মোটামুটি। ওকে, তাহলে এখন আমরা রেজাল্ট বের করি। তাহলে এখন যেহেতু দুইটা হাইটই সেম, আমরা দুইটাকে এখন ইকুয়াল করে দিতে পারবো। তাহলে আমরা যে দুইটা হাইটের ইকুয়েশন বের করলাম, তাহলে আমরা এখন দুইটাকে ইকুয়াল করে দেই। তাহলে এক পাশেরটা হচ্ছে এটা, তাহলে 30t মাইনাস 4.9 টি স্কোয়ার, আর এই পাশের পার্টটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখতেছি। তাহলে 30t প্লাস 30 সাথে 2.4 মাল্টিপ্লাই করলে কত আসে? 30 ইন্টু 2.4 72, হাফ আর 9.8 মাল্টিপ্লাই করলে মাইনাস 4.9 আসে, আর এই পাশে সাথে আছে হচ্ছে t প্লাস 2.4 হোল স্কয়ার। তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে কিছু, 30t বাদ, তাহলে এখানে বাকি রয়ে গেল 4.9 টি স্কয়ার ইকুয়ালস টু 72 মাইনাস 4.9। ব্র্যাকেটের ভিতরে যদি আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে a স্কয়ার প্লাস 2a হচ্ছে t, আর b হচ্ছে 2.4 প্লাস 2.4 হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। আমরা যদি সিম্পলিফাই করি, মাইনাস 4.9 টি স্কয়ার ইকুয়ালস টু, আমরা পাচ্ছি 72 মাইনাস, আমরা এখন ব্র্যাকেট উঠাই দিচ্ছি, তাহলে 4.9 টি স্কয়ার মাইনাস, এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 4.9, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে 2, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে 2.4, তাহলে আসে 23.52 টি, আর 2.4 কে স্কয়ার করলে আমরা পাচ্ছি যেটা, তার সাথে আবার 4.9 মাল্টিপ্লাই করে দিব, তাহলে এখান থেকে আসে হচ্ছে 28.224। যেহেতু সামনে মাইনাস আছে, মাইনাস 28.224। তাহলে টি স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে বাকি থাকলো হচ্ছে শুধু রাইট সাইডের পার্টটা থাকতেছে। তাহলে 72 থেকে এটা মাইনাস দাও, কত আসে? তাহলে বাম পাশে 0 হয়ে 43.776. জি স্যার। তাহলে আসে 43.776, তাহলে 43.776, আর তার সাথে থাকতেছে হচ্ছে মাইনাস 23.52 টি। তাহলে এখান থেকে টি এর ভ্যালু কত আসবে? ডিভাইডেড বাই 23.52 করলে 1.86 আসে টি এর ভ্যালু। তাহলে আমরা শুরুতে যে টাইমটা ছিল সেটা আমরা ধরলাম, এটা 1.86 পাচ্ছি। তারা কি চাচ্ছিল কোশ্চেনে? তারা চাচ্ছিল হচ্ছে h এর ভ্যালু কত। তাহলে আমরা এখন যে কোনো একটা h এর ইকুয়েশনে বসাই দেই ভ্যালুটা।
আমরা দুইটা এইচ এর ইকুয়েশন আমরা এর আগে বের করছিলাম, তাহলে প্রথমটাতেই বসাই। তাহলে এখানে এখন টাইমের ভ্যালুটা বসাই দাও। কত আসে আনসার? Sir, 38.85. 38.85। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে নরমাল ওয়ে, যেভাবে নরমালি আমরা যদি চিন্তা করি। আর যদি একটু বুদ্ধি করে চিন্তা করতে পারি এই ম্যাথটা আর একটু হয়তো ইজিলি সলভ করা যাবে। সেটা কি হবে সেটা একটু আমরা জাস্ট নলেজটা নেব, সলভ করব না। সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে ঘটনাটা ঘটছিল এটা, যে আমরা একটা জিনিসকে উপরের দিকে থ্রো করছিলাম এবং থ্রো করে ধরো এটা নিচে এসে পড়ছে। এখন তারা আমাকে বলতেছে যে একটা ফিক্সড হাইট দিয়ে দিছে এইচ, এই হাইটের উপরে কতক্ষণ ছিল সেই টাইমটা দেওয়া, সেই টাইমটা হচ্ছে 2.4 সেকেন্ড, এতটুকু দেওয়া। তাহলে এখন আমরা যেটা করতে পারি, আমরা যদি আরেকটু ইজিলি সলভ করতে চাই, এখানে যে 2.4 সেকেন্ড যে টাইমটা দেওয়া সেই টাইমটা হচ্ছে এই এতটুকুর অংশের টাইম। এবং আমরা জানি যে যখন আমরা এইখানে কাজ করি এটা একটা সবসময় সিমেট্রিক্যাল শেপ, উপরে উঠতে যতক্ষণ টাইম লাগে নিচে নামতেও ঠিক ততটুকু টাইম লাগে। তাহলে এই টাইমটাকে আমরা প্রথমে দুই ভাগ করে নিব। এই টাইমটাকে যদি আমরা প্রথমে 2 দিয়ে ডিভাইড করে দেই, 2.4 ডিভাইড বাই 2, তাহলে 1.2 আসে। তাহলে আমরা অর্ধেকটা অংশের টাইম পেয়ে যাই। কোন অংশের টাইম? জাস্ট এই এতটুকু টাইমটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা হাফ অংশের টাইমটা পাচ্ছি কত? 1.2 আসে। তাহলে এতটুকু টাইম হচ্ছে 1.2 আর এই পাশের টাইমটা হচ্ছে 1.2, দুই ভাগ করে ফেলছে। তাহলে আমরা এখন চিন্তা করব যে আমরা যদি এখন এটাকে ইনিশিয়াল ধরে আমরা চিন্তা করি যে একদম টপ পজিশনে যখন উঠছিল তখন আমার টাইম কতক্ষণ লাগছে, আমরা যদি এটা বের করতে পারি তাহলে সেই টাইমটা থেকে আমি 1.2 বাদ দিলে এই বাকি টাইমটা চলে আসবে আমার। আর এই টাইমটা তখন আমি হাইটের ইকুয়েশনে বসাই দিলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আর বড় বড় দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করতে হচ্ছে না। সাদিয়া কি বললাম আমরা কি বুঝছি? আমরা যদি যেখান থেকে থ্রো করছিলাম সেখান থেকে চিন্তা করি যে যেখানে গিয়ে আমার ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে, ম্যাক্সিমাম হাইটে কখন পৌঁছায়? যখন ভেলোসিটি 0 হয়ে যায়। আমরা যদি সেই টাইমটা বের করে ফেলতে পারি, সেই টাইম থেকে আমরা 1.2টা মাইনাস করে দিব, তাহলে বাকি রয়ে যাবে কোন টাইমটা? শুধু বাকি থাকবে তখন এই অংশটার টাইম বাকি থাকবে। আর এই টাইমটা যদি আমি নিয়ে ডিসটেন্সের ইকুয়েশনে বসাই দেই তাহলে আমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি শর্টকাটে ম্যাথটা সলভ করতে চাই তাহলে প্রথমে আগে বের করব যে ম্যাক্সিমাম হাইটে কখন পৌঁছাচ্ছে। তাহলে আমরা ভেলোসিটি 0 ধরবো, ইনিশিয়াল স্পিড হচ্ছে 30, অ্যাক্সিলারেশন হচ্ছে -9.8। আমরা এখান থেকে v = u + at এই ফর্মুলা দিয়ে টাইমটা আগে বের করে নিব। তাহলে যেই টাইমটা আসবে সেই টাইম থেকে কি বাদ দিব? 1.2 বাদ দিয়ে দিব। তাহলে আমাদের নতুন একটা টাইম আসবে, এই টাইমটা জাস্ট s = ut + ½ t²। আমরা যে আমাদের যে ডিসটেন্সের ইকুয়েশন সেই ইকুয়েশনে বসাইলেই আমাদের রেজাল্ট চলে আসতেছে। অনেক ইজিলি ম্যাথটা তখন সলভ করা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি হিসাব নিকাশ। তাহলে আমরা বাসায় একটু এক দুইটা ম্যাথ ট্রাই করি বাসায় সলভ করার। 16, 17 অনেকগুলো ম্যাথই আছে, 16টা একটু বাসায় ট্রাই কইরো। 16টা 17টা পারা যাবে না, 17টা একটু হার্ড আছে। আমরা জাস্ট 16টা একটু বাসায় ট্রাই করব। Yes, sir. ওকে তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। I love this, sir. আল্লাহ হাফেজ।